ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমিও ব্যাক, পাশাপাশি ইরান ইজ ব্যাক। ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে, ইরান এবং ইসরায়েল যুদ্ধের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইরান। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। মধ্যপ্রাচ্য জুড়ে রেড অ্যালার্টও জারি করা আছে। বাংলাদেশের যে সকল ভাইরা মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলি বিনিয়োগের যে কোনো প্রতিষ্ঠানে অথবা সামরিক বাংকারের আশেপাশে বসবাস করেন, প্রথমে ভিডিওটা শেয়ার করে আপনারা একটু একে অন্যকে সহযোগিতা করবেন যে দেশে ছুটি নিয়ে চলে আসেন, কারণ ইতিহাসে এবার বড় ধরনের খেলা হতে যাচ্ছে। কারণ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমিও ব্যাক, পাশাপাশি ইরান ইজ ব্যাক। ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে, ইরান এবং ইসরায়েল যুদ্ধের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইরান। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। মধ্যপ্রাচ্য জুড়ে রেড অ্যালার্টও জারি করা আছে। বাংলাদেশের যে সকল ভাইরা মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলি বিনিয়োগের যে কোনো প্রতিষ্ঠানে অথবা সামরিক বাংকারের আশেপাশে বসবাস করেন, প্রথমে ভিডিওটা শেয়ার করে আপনারা একটু একে অন্যকে সহযোগিতা করবেন যে দেশে ছুটি নিয়ে চলে আসেন, কারণ ইতিহাসে এবার বড় ধরনের খেলা হতে যাচ্ছে। কারণ ইতিমধ্যে ইরান আপনার ইসরায়েলের সাথে যতগুলো ছোট বড় যুদ্ধ হয়েছে সব যুদ্ধে রেকর্ড ভেঙে অনন্য ইতিহাস তৈরি করেছে। দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না। অর্থাৎ ইরান বলছে ঝুঁকেঙ্গে নেই সালা, হাম দিখা দেঙ্গে, অর্থাৎ আমরা দেখাই দিব। তো কি দেখাচ্ছে? ট্রিপল অ্যাকশন চলছে। একদিকে লেবানন থেকে বীররা, অপরদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র বহরে থাকা অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের যে বহর পাঠিয়েছে, যুদ্ধের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলা হচ্ছে যে আপনার ইসরায়েলের দিকে আপনার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইরান। প্রতিবেদন অনুযায়ী ইরান প্রায় 10টি অত্যাধুনিক প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এর পাশাপাশি মাঝারি এবং স্বল্প পাল্লার আরও প্রায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তেল আবিব, সেফেইলা এবং আশেপাশের এলাকায় অর্থাৎ পুরো ইসরায়েলের 80% জায়গায় আজকে একসাথে সাইরেন বেজে উঠেছে। বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র এবং তার ধ্বংসাশেষ আঘাত হেনেছে। উদ্ধারকারী দল দলে দলে ঘটনাস্থলে কাজ করছে। ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে ইরান এই নিষিদ্ধ অস্ত্র আপনার ছড়েছে ইসরায়েলে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট আপনার বল আকারে ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা তেহরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান আরো বিস্তৃত শুরু করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান, ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর উপর আজকে একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত, অবকাঠামোগত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো আন্দাজ করা যাচ্ছে না। তবে বলা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 1340 জন ইসরায়েলি আহত হওয়ার খবর, যার মধ্যে আরো অনেকে আছে। পাশাপাশি ইরান নিয়েও পরিসংখ্যান এসেছে। অর্থাৎ আজকের দিনে ইরান, আমাদের মধ্যপ্রাচ্যে যে সকল ভাইরা বসবাস করছেন আপনারা জানেন, প্রতিদিন কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যেই পরিমাণ অভিযান ইরান শুরু করছে, এমনকি আবুধাবিকে যেভাবে নাই করে দেওয়ার পরিকল্পনা করছে, আমার মনে হচ্ছে যুদ্ধ আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে। তবে আশার বাণী হচ্ছে এটা যে ইরান থামবে না, ঝুঁকবে না। আজকে ইরানের সর্বোচ্চ নেতা যিনি দায়িত্বশীল আছেন, সাবেক সর্বোচ্চ নেতার ছেড়ে, তিনি ঘোষণা দিয়েছেন ইরানকে যুদ্ধের মাঠ থেকে ভয়ভীতি দেখিয়ে সরানো যাবে না, ন্যায্যতার সাথে এই যুদ্ধের সমাপ্তি হতে হবে। ইনশাল্লাহ ইরানকে আল্লাহ ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বাঁচলে গাজী আর মরলে শহীদ, বাঁচলে ভূখণ্ড আমাদের, মরলে জান্নাত। আর যদি ভূখণ্ডটাই চোখের সামনে হারাই গেল, এই যে আমরা যারা দেশে বিদেশে বসবাস করছি,
নিজ মাতৃভূমি পৈতৃক ভিটা ছাইরা পৃথিবীর যেই দেশে থাকি, যত উন্নত ফেসিলিটিস পাই, কিন্তু যখন বাংলাদেশে আসি নিজের বাড়ির সেই পাক পাখালি, পুকুর, হাট ঘাট, মাছ, এই সব কিছু দেখলে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়, যেটার নাম বলা হয়ে থাকে দেশপ্রেম। যতক্ষণ দেশে আছি বোঝা যায় না, বিদেশ যাওয়ার পর ফিলিংসটা হয় না, হয়। তো ইরানের জনগণের, বিশেষ করে যারা স্বাধীনতাকামী গোষ্ঠী, বিশেষ করে যারা পশ্চিমাদের বশ্যতা স্বীকার করতে রাজি না, বিশেষ করে যারা মনে করে যে 100 দিন শিয়ালের মতো বাইচা থেকে লাভ নাই, বাঘের মতন 3 দিন বাঁচবো বা সিংহের মতন 5 দিন বাঁচবো, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে এই লড়াইটা যদি হাইরা যায় পরিণতি কি হবে, একদম বাদ, একদম শেষ। তো এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যদি ইরান আত্মসমর্পণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করবে, অথবা যেই সমর্থনগুলো দিচ্ছে সেখান থেকে তারা সরে আসবে। কিন্তু তাদের কথায় কি বিশ্বাস আছে? ফিলিস্তিনের দিকে তাকান তো। ইরান ভালো করেই বোঝে, রগে রগে চিনে যে এই আত্মসমর্পণ তাদের জন্য কত বড় বিপদ ডেকে আনবে। তো আজকে এই যুদ্ধে অনেকটা নীরব থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি এক কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এবং ইসরায়েলের উদ্দেশ্যে বা পশ্চিমা শক্তি, বিশ্ব শক্তির উদ্দেশ্যে। বলছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সিএনএনকে দেওয়া এক লাইভ প্রতিবেদনে তিনি এই বক্তব্য দিয়েছেন। একদিন আগে ট্রাম্প বলছিল যদি ইরান বাঁচতে চায় তাহলে তাদের নতুন নেতা যে নির্বাচিত হবে আমার সাথে আলাপ করে নিতে হবে, নাহলে কি হবে, তাকে আমরা বালিশ ছাড়া ওই পার পাঠাই দিব, অথবা ইরানকে শর্তহীনভাবে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। যদি না করে তাহলে আমেরিকা, আজকে দেখছেন কত বড় অভিযান চালাইছে, এরকম অভিযান চলমান থাকবে, এটা বন্ধ হবে না আনটিল শেষ করে দেওয়ার আগ পর্যন্ত। তো এবার ট্রাম্পের সেই বার্তায় আমরা ভাবছিলাম ইরান হয়তো একটু পোতাই গেছে, ভয় পাবে, বা সার্বিকভাবে যে একের পর এক শত্রু রাষ্ট্র তাদের বিরুদ্ধে দাঁড়াই যাচ্ছে, সো এই লড়াইটা খুবই ক্রিটিক্যাল এবং হার্ডওয়ার্ক। সো ইরান সম্ভবত কূটনৈতিক চ্যানেলে কিছু শর্ত প্লাস মাইনাস করে, আমার ধারণা ছিল হয়তো মানলেও মানতে পারে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি বলছেন যে তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে। ভাষাটা বোঝেন নাই? যদি আত্মসমর্পণ করে প্রত্যেককেই শেষ করে দেওয়া হবে। তো এই আত্মসমর্পণের লাভ কি? এই রাষ্ট্রটা যেটার জন্য এত জীবন দিলাম, লড়াই করলাম, তাহলে সেই রাষ্ট্রটাই হাতছাড়া হয়ে যাবে। সো বার্তা হচ্ছে যে আপনার খেলা চলবে, ইরান ততক্ষণ পর্যন্ত আপনার থামবে না যতক্ষণ পর্যন্ত শত্রুরা দুর্বল না হয়। তো এর মাঝখানে আপনার ওনার বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যে আছে স্কট বেইজেন্ট, সে আবার বলছে ইরানের উপর আমাদের বৃহত্তর বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। আর এগুলা কোথায় টার্গেট হচ্ছে? ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। তো এগুলাকে আসলে আপনার সাইজ করা হবে। এত কিছু জানার পরেও ইরান বলছে করলে করো, আমরা থামবো না। এই যুদ্ধ যদি আমাদের উপর হামলা বন্ধ না হয় তাহলে আমরা হামলা বন্ধ করব না, লড়াই চালিয়ে যাব, চাহে কুছ ভি হোক। আল্লাহ ইরানকে জজবা দান করুক, ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।